বন্যার পানি নামার সাথে সাথে ভেসে উঠেছে বন্যার ক্ষত। আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ বাড়ি ফিরে আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার পানিতে ভেসে গেছে কারো ঘর, বিধ্বস্ত হয়ে পড়েছে অসংখ্য কাঁচা বাড়ি। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী বন্যায় সিলেটে প্রায় 40,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি হবে বলে মনে করছেন সচেতন মহল। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে জেলার অন্তত 20 লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সিলেটে শতবর্ষী প্রবীণরাও বলছেন তাদের জীবদ্দশায় এবারের মতো ভয়াবহ বন্যা দেখেননি। 1988 ও 2004 সালের বন্যাকে সিলেটের ইতিহাসের বড় বন্যা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এবারকার বন্যার ভয়াবহতা ছাড়িয়ে গেছে অতীতের সকল ইতিহাস। এর আগে গোটা জেলা জুড়ে এমন ভয়াবহ বন্যা হয়নি বলে স্বীকার করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডও। সিলেটের সুরমা, ধলাই, পিয়াইন, শাড়ি, গোয়াইন, লোভা নদীর তীরবর্তী উপজেলাগুলো থেকে বন্যার পানি প্রায় নেমে গেছে। কুশিয়ারা তীরবর্তী উপজেলাগুলো থেকেও পানি নেমে যাচ্ছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বন্যায় যখন পুরো সিলেট প্লাবিত ছিল তখন জেলার 614টি আশ্রয় কেন্দ্রে 2,52,784 জন বন্যার্ত আশ্রয় নিয়েছিল। এর বাইরে বিভিন্ন স্থানে ব্যক্তিগত উদ্যোগেও বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়। জেলা প্রশাসনের হিসেব মতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 4,84,383টি পরিবার। বৃহস্পতিবার পর্যন্ত 339টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন 37,176 জন বন্যার্ত। বাকিরা ফিরে গেছেন বাড়িতে, কিন্তু আশ্রয় কেন্দ্রে ফিরে গিয়েও তাদের আশ্রয় মিলছে না। বেশিরভাগ মানুষ বাড়িঘর হয়তো পানিতে ভেসে গেছে, নতুবা বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে আছে। যাদের কাঁচা ঘর এখনো দাঁড়িয়ে আছে সেগুলোর অবস্থাও নড়বড়ে। ঝড় তুফান হলেই সেগুলো ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম জানান, সিলেট সিটি কর্পোরেশন ব্যতীত জেলার 13টি উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 40,091টি কাঁচা ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ঘরবাড়ি নির্মাণ বা মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বা অনুদান প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকাগুলোতেও বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানিয়েছেন, নগরীতে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা প্রস্তুত হলে পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।